আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 6টি আমল করলে দিনের ওপর চলা সহজ হবে। যত ইবাদত আছে সবই উপকারী এবং যত পাপ কাজ আছে সবই ক্ষতিকর। তারপরও মৌলিক কিছু আমল আছে যেগুলো করা বা পরিহার করা বেশি গুরুত্বপূর্ণ, কেননা যেগুলোর প্রতি গুরুত্বারোপ করা হলে অন্যান্য আমল সংরক্ষণ ও বিশুদ্ধকরণ সহজ হয়ে যায়। এই ভিডিওতে এমন 6টি আমলের কথা আলোচনা করা হলো। নম্বর 1, ধর্মীয় জ্ঞানার্জন। ইলমে দ্বীন বা ধর্মীয় জ্ঞানার্জন করা, হোক সেটা কিতাব পড়ে বা আলেমদের সান্নিধ্যে থেকে। বরং কিতাব পড়ে ধর্মীয় জ্ঞান অর্জন করার পরও আলেমদের সান্নিধ্যে থাকা জরুরি। নম্বর 2, আলেমদের সান্নিধ্য। আলেম দ্বারা এমন আলেম উদ্দেশ্য যারা জ্ঞান অনুযায়ী আমল করে, যাদের মধ্যে শরীয়ত ও হাকিকতের সমন্বয় ঘটেছে, সুন্নতের উপর সুদৃঢ় মধ্যমপন্থী এবং অতিরঞ্জিত ও অতিশৈথল্য থেকে দূরে থাকে। আল্লাহর সৃষ্টির প্রতি স্নেহপরায়ণ, যাদের মধ্যে হটকারিতা ও গোয়ার্তমি নেই। এক কথায় যাদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্মুক্ত বাণীর প্রতিফলন দেখা যায়। তা হল আমার উম্মতের মধ্যে একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। যারা তাদের পরিত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7311। নম্বর 3, নামাজ। যে কোনো পরিস্থিতিতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যতদূর সম্ভব জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবে। অপারগ হলে যেভাবে সম্ভব সেভাবে নামাজ পড়ে নেবে। এতে আল্লাহর দরবারের সঙ্গে একটি সম্পর্ক ও যোগসূত্র প্রতিষ্ঠিত থাকবে। নামাজের বরকতে ইনশাআল্লাহ নামাজের দোষ ত্রুটি সংশোধিত হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল ও অসৎ কর্ম থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। নম্বর 4, কম কথা বলা। মানুষের সঙ্গে কম কথা বলা ও কম মেলামেশা করা, যা কিছু বলার চিন্তাভাবনা করে বলা, শত সহস্র বিপদ থেকে নিরাপদ থাকার একটি উত্তম উপায় এটি। নম্বর 5, মুরাকাবা ও মুশাহাবা। বেশিরভাগ সময় এই খেয়াল রাখা যে আমি আমার মালিকের সামনে অবস্থান করছি, আমার সব কথা কাজ ও অবস্থা তিনি দেখছেন। এটি হলো মুরাকাবা। আর মুশাহাবা হলো কোনো একটি সময়, যেমন ঘুমানোর আগে একাকী বসে সারাদিনের কাজের কথা স্মরণ করে এরূপ ধারণা করবে যে এখন আমার হিসাব হচ্ছে, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। নম্বর 6, তওবা ও ইস্তেগফার। যখনই কোনো ভুল হয়ে যাবে বিলম্ব না করে, কোনো জিনিসের অপেক্ষা না করে নির্জন স্থানে সেজদায় লুটিয়ে পড়ে খুব মাপ চাওয়া, কান্না এলে কান্না করা, তা না হলে কান্নার ভান করা। এই সহজ বিষয়গুলোর প্রতি যত্নশীল হলে আল্লাহর দরবারে আশা করা যায় যে তিনি অন্যান্য আমল সহজ করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি আমলের মাধ্যমে দিনের উপর চলা সহজ করে দিন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।